তোমার সাই থাকিব সাধের জৈবনার কতকাল রাখিব বাঁধিয়া আর কতকাল তোমার সাই থাকিব বসিয়া পরে ভয় ও বন্ধু রঙিলা রে আমায় ছাড়া বন্ধু কোথায় রইলা রে উপস্থিত মহামান্য সুবিশ্ব দেশ সমবেত ছনাথ প্রেমী দর্শক মন্ডলী এতক্ষণে এতলো বিনয় বাদল দিনের ছৌ নৃত্য সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের মহান মঞ্চে শুরু করতে চলেছি আমাদের দ্বিতীয় ছৌ নৃত্য নাট্যপালা। তাই দ্বিতীয় ছৌ নৃত্য নাট্যপালা
এবছর 2024 সালের নতুন পালা। তাই মাননীয় দর্শক মন্ডলী, আমরা শুরু করতে চলেছি সেই পালার নাম হলো বর্তে কলির আগমন, অপরীক্ষিত রাজার সর্বদংশ। তাই মাননীয় দর্শক মন্ডলী, আমরা সকলেই জানি দাপর যুগে যুধিষ্ঠির তার ধর্ম স্থাপনার রাজ্যে ধর্ম পরিচালনা করতেছিলেন। এমন সময় মধ্যম পাণ্ডব তার পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে পালিত হচ্ছিলেন পরীক্ষিত রাজা। আর এদিকে কৌরবদের নির্দেশে অশ্বত্থামা উত্তরার মাতৃগর্ভে ব্রহ্মবান মেরেছিলেন। যা সহ্য করতে না পেরে উত্তরা চিৎকার করে বলছে, বাবু কে কোথায় আছো? আমার শিশুকে রক্ষা করো, কে যেন আমার গর্ভস্থ শিশুকে হত্যা করতে চলেছে। কাতর আর্তনাদে নররূপী নারায়ণ সাড়া দিয়ে উত্তরার মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন এবং সেই শিশুকে রক্ষা করেছিলেন। তাই মাননীয় দর্শক মন্ডলী, যে শিশু স্বয়ং নারায়ণের হাতে লালিত পালিত হয়েছিল, সেই শিশুর কিভাবে সর্পদংশন হয়েছিল, তাই আমরা ছৌ নাচের মাধ্যমে তুলে ধরতে চলেছি। তাই 2024 সালের সেই পালা মহাভারত হইতে সংকলিত অনধর্ষ রচিত পালার নাম বর্তে কলির আগমন, অপরীক্ষিত রাজার সর্বদংশ। তাই এদিকে পাণ্ডবগণ তাদের সমস্ত রাজ্য ভার দিয়ে রাজা পরীক্ষিতের হাতে দিয়ে তারা সর্বোপরি চলে গেলেন। আর এদিকে রাজা পরীক্ষিত সেই রাজ্য ভার সামলাতে তার রাজসভার দিকে আগমন করছে। আর কি হলো? পরীক্ষিত রাজনের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন তরুণ নৃত্যশিল্পী আক্তার আনসারী।
তার ধর্ম স্থাপনার রাজ্য পরিচালনা করতে লাগলেন। আর ওদিকে ধর্ম ও পৃথিবী ধরলেন গাভীরূপ, ধর্ম ধরলেন বৃষরূপ। কলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও তাদের ধর্ম রক্ষা করিবার জন্য হস্তিনা নগরে আগমন করছে। আমরা আসিয়াছি তোমার রাজ্যে আজ আমাদের ধর্ম রক্ষা করিবারে। একই মাতা কি হল তোমাদের, কিভাবে তো আমি করিব ধর্ম রক্ষা? হে রাজন,
তুমি তো জানো একজন ধর্মপরায়ণ সৎ রাজন তুমি, কিন্তু আজ আমরা খুবই দুঃখিত। আজ আমাদের ধর্ম রক্ষা করতে হবে তোমায়। ওই দেখো আমার পুত্র, তার ছিল 4 চরণ, সে আজ 1 পদ। একই মাতা আমি আশ্চর্য দেখিলাম মা। ওই তো আপনার পুত্র বৃষ, তার কেন 3 পদ নেই মা? সে 1 পদে কেন দাঁড়িয়ে? শোনো রাজন, শুনবেন তার বিবরণ। তাহলে শোনো, আমি হলাম পৃথিবী, কলির ভয়ে গাভীরূপ ধরিলাম। আর ওই দেখো বৃষ, সে হলো ধর্ম। আজ কলির প্রকোপে তার ধর্ম রক্ষার জন্য আসিয়াছি অবদানে। তুমি রক্ষা করো রাজন। আর পুত্র শুনবে, আমার পুত্রের 4টি চরণ ছিল 4 যুগ, যা হলো সত্য, ত্রেতা, দাপর ও কলি। সত্য যুগে ছিল মানুষের একটাই ধর্ম, সে ছিল সত্য ধর্ম। সত্য যুগে মানুষের মনে ছিল না কোনো অহংকার, তারা একেবারে সহযোগী ছিল। এভাবে চলছিল সত্য যুগ। কিন্তু বর্তমানে কলির যে তা বোঝে না, তারা নিজ নিজ কর্মদোষে বজে রয়েছে। তাই আমার পুত্র সেখানে সত্য যুগে 1টি পদ হারিয়ে যায়। সত্য যুগ শেষার্ধে ত্রেতা যুগের আগমন ঘটে। ত্রেতা যুগে মানুষের ধীরে ধীরে হিংসা ও মানুষের ধীরে ধীরে স্বার্থ হস্তক্ষেপ করতে শুরু করে। সত্য যুগে মানব জাতি 4 বিভক্ত হয়েছিল, যা হয়েছিল 4টি বর্ণ। সেই 4টি বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এইভাবে ত্রেতা যুগের অবসান ঘটে। ত্রেতার অবসানে তারপরের আগমন ঘটে। তারপর যুগে মানুষের মনে ছিল হিংসা, ঈর্ষা। এই যুগে মানুষ ভৌতিক কর্মসুখ মেটানোর জন্য অনেক কুকর্ম পাপ করেছিলেন। তাই তারপর যুগ শেষ হয়ে গেল। আগত বর্তমান কলি। এই কলি যুগে আমরা সকলে জানি মানুষ পবিত্র ধর্মকে লোপ পেয়েছে, মানুষ বেদ শাস্ত্র ভুলে গেছে, মানুষ নিজ হিংসা হানাহানিতে মেতে রয়েছে, মানুষ ধীরে ধীরে পাপের পাহাড় তৈরি করেছে। মানুষ নিজের ভৌতিক কর্মসুখ মেটানোর জন্য একে অপরের সঙ্গে হিংসা হানাহানি, এমনকি একে অপরকে হত্যা করতে চলেছে, একে অপরকে মারামারি করতে দ্বিধাবোধ করে না। এভাবে কলিযুগ সূচনা হবে। তাই পুত্র, আমার ওই পুত্রের ধর্ম রক্ষা করো। আর কে যেন আমার পুত্রের ধর্মের বল থেকে ভেঙে দিতে চাইছে, ওই দেখো আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। আমি তোমাকে করবো না, আমি তোমাকে মারতে মারতে শেষ করবো। আমার কাছ থেকে রক্ষা পাবে না। রাজন আমার রাজ্যে সে আছে করিয়াছ অহংকার, কে তুমি পরিচয় দাও বলে। রাজন আমায় চিনতে পারলে না। আমি হলাম ত্রেতা দাপর। 3 যুগ শেষ হয়ে গেল। আগত কলি যুগের আমি মহাকলি। আমার রাজ্যে সে তুমি অধর্ম করতে চলেছ। একজন হিসেবে তুমি এভাবে প্রহার করছো, কিন্তু না, আমার এই পরিবেশ সরকার হতে শক্তি থাকে। তুমি তোমাদের মতো শক্তি আমি বড় ভুল করেছি।
নয় প্রভু, আপনার পরাক্রম আমি বুঝতে পারিনি, তাই তো আপনার সঙ্গে আমি যুদ্ধ করেছি। আমায় ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন। ওঠো ওঠো রে কলি, আমি তোমায় ক্ষমা করে দিলাম। যাও কলি, আর যেন কোনদিন আমার রাজ্যে তোমার মুখ দর্শন না করি। যাও, তুমি আমার রাজ্য থেকে তুমি দূর হয়ে দাও। এ কি প্রভু, আমায় তাড়িয়ে দেবেন প্রভু? আপনার তাড়িয়ে দেওয়া আমার কাছে শোভা হবে না প্রভু। আমি আপনার কাছে আশ্রয়হীন, আমি আপনার কাছে শরণার্থী, আর এই শরণার্থীকে তাড়িয়ে দেওয়া আপনার শোভা পাবে না। তাছাড়া প্রভু, সত্য ত্রেতা দাপর 3 যুগ শেষ হয়ে গেল, আগত আমার কলিযুগ। আমি যদি এই কলিযুগে সূচনা না করতে পারি প্রভু, তাহলেও শুভ হবে, মানুষের মন থেকে বিশ্বাস হারাবে, চারিযুগে অক্ষত রইবে প্রভু। আমায় যুগ সূচনা করতে দিন ওগো প্রভু, আমায় যুগ সূচনা করতে দিন। ওরে কলি, ওরে কলি, আমি তোমায় ঠিক আছে তোমায় দিবা যুগ সূচনা করতে, কিন্তু যাও, তুমি থাকবে সেই 4 জায়গায়, তুমি থাকবে মনের আলোয়, তুমি থাকবে বেশ্যালয়, তুমি থাকবে কসাইখানা, আর তুমি থাকবে যেখানে পাপী দাবিদের সংস্পর্শে, স্থানে তোমার হইবে স্থান। ওগো প্রভু, আমি 4 জায়গাতে তো আগে থেকে রয়েছি প্রভু, আমায় কোনো বিশেষ জায়গা দিন, যেখানে আমি মনের সুখে আনন্দে আমি বসবাস করতে পারি। ওরে কলি, ওরে কলি, বলো তুমি কোন জায়গাতে থাকতে চাও, আমি সে জায়গাতে তোমায় স্থান দেব। ওগো প্রভু, সত্যি যদি আমার প্রতি কৃতজ্ঞ কৃপণ হয়ে থাকে, তাহলে এই জায়গা দিন মরে, আমি যেন স্বর্ণ রৌপ্য ধনরত্ন মণিমাণিক্যের উপর হয়ে স্থান, আমি যেন তার উপর থাকতে পারি। ওরে কলি, ইচ্ছাও তোমার হইবে পূর্ণ, কিন্তু শুনে রাখো, যে ধনরত্ন স্বর্ণ রৌপ্য মণিমাণিক্য চুরি করে নিজের বলে স্বীকার করবে, যে ধনরত্ন মণিমাণিক্য চুরি করে নিজের বলে স্বীকার করবে, সেই সব ধনরত্নের উপর তোমার হইবে স্থান। এখন আমি আসছি বলি, আমার রাজকার্য শুরু করতে হবে। আমি আসছি। মহারাজ, আমার ছোড়া তুমি বলতে পারবে না, আমি মহাকলি, মানুষকে ও ধর্মের বুকে নিয়ে যাবো, কিন্তু যাবার সময় বলে যায়, এবার ফের থাকবে না কোনো বর্মা, ফের থাকবে না কোনো ভালো, ফের মনে থাকবে হিংসার হারি, মানুষের মনে তৈরি করবো পাপের পাহাড়। আমার কতটা যে অধিক ভয়ঙ্কর ভয়ার, তা বলতে পারবে না রাজু, আবার এইবার রূপ দেখো। মাননীয় দর্শক মন্ডলী, এভাবে কলিযুগের সূচনা হয়েছিল। তাই এদিকে কলিযুগ সূচনা হয়ে গেল, আর ওদিকে পরীক্ষিত রাজন, ওদিকে পরীক্ষিত রাজনের দরবারে এক মহাত্মা মুনি ছিলেন, যে ছিল জয়দগ্নি মুনি, পরবর্তীতে সে সমীর মুনি নামে পরিচিত হয়। তাই সমীর মুনি চলেছে তার নিজ আশ্রমে তপস্যা সাধনা করার জন্য। পরে ভয়
আমি অরণ্যে আমি তপস্যা আরম্ভ করবো, তোমরা শান্ত হয়ে বসে যাও, তোমরা চিৎকার চেঁচামেচি করো না, আমার তপস্যাতে যেন কোনো বিঘ্ন না হয়, তোমরা সেদিকে একটু খেয়াল রেখো। আমি এখন তপস্যা আরম্ভ করি। তাই দেখি শ্রমিক মুনি তপস্যা করতে লাগলে। আরো দেখি ওদিকে রাজন পরীক্ষিত তার নিজ রাজ্যে ভ্রমণ করার সময় একদিন স্বর্ণমুকুট দেখতে পায়। তাই মাননীয় দর্শক মন্ডলী, সেই স্বর্ণমুকুট ছিল রাজা জরাসিদ্ধি, এবং সেই স্বর্ণমুকুটকে প্রতি লোক ছিল পাঞ্চালী দ্রৌপদী। তাই মহাবলী ভীম সেই জরাসিদ্ধ রাজনকে বধ করে স্বর্ণমুকুট এনে দিয়েছিলেন দ্রৌপদীকে। এবং রাজা পরীক্ষিত তা পরিদর্শন করতে করতে নিজের উত্তরসূরি পূর্বপুরুষের ভেবে তা পরিধান করে সঙ্গে সঙ্গে তার শরীরে কলির প্রবেশ ঘটে এবং ধর্মত্যাগ হয়। তাই কলির প্রকোপে আজ রাজন সমস্ত সৈন্যদের লয়ে মৃগয়া করার জন্য গভীর অরণ্যে আগমন করছে। Bye.
সেনাপতি সৈন্যগণ, শোনো ভাই, শুনেছি গভীর অরণ্যে নাকি অনেক কস্তুরী মৃগ শিশু রয়েছে। তাই কস্তুরী মৃগ শিশুর মাংস খুব সুস্বাদু, তাই আমরা হত্যা করব। ওরে ভাই, আর বিলম্ব নয়, নাও সকলে তৈরি হয়ে নাও। ওই দেখো মনে হয়ে হরিণ শাবকের কণ্ঠস্বর ভেসে আছে। ওই তো ওদিক থেকে ভেসে আছে। তৈরি হয়ে নাও, ওই তো ভাই পালিয়ে গেল, ওরে ভাই তার কিছু ধাও করো। কি আশ্চর্য! ওরে ভাই, তোরা এই গভীর অরণ্যে আমায় ছেড়ে দিয়ে কোথায় চলে গেলি? ওরে ভাই, তোরা কি কোথায়? আমায় একটু সাড়া দে ভাই। না, আমার কণ্ঠস্বর তো তাদের কানে পৌঁছাচ্ছে না। দিকে শ্রদ্ধা হরিয়া আসছে, আমি কি করবো এখনো ভাই? শুনেছি গভীর অরণ্যে নাকি অনেক হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, আর এদিকে আমার শরীর ক্লান্ত অবতীর্ণ হইয়াছে। আমায় যে তৃষ্ণা পেয়েছে, আমি কোথায় পাবো এখন তৃষ্ণার জল? আর আমি তৃষ্ণার তো ভাবে আমি চলতে হাঁটতে পারি না। আমি কোথায় পাবো তৃষ্ণার জল? ওই তো এই কুটির দেখা যায়। আমি সে কুটিরে যাব, আমি সেখানে জল পান করবো। আমি কুটির যাই, আমি আর বিলম্ব করবো না। আমি যাই, আমি দেখি কি আশ্চর্য! মহাতমি শ্রমিক মুনি ধ্যান মনে ধ্যানে মগ্ন। এই সময় যদি আমায় তাকে দেখে দিই, তাহলে অশুভ হবে। কিন্তু যে আমার খুব বিপাশা পেয়েছে, আমি যে তৃষ্ণা নিবারণ করবো, আমি কি করবো উপায়? আমি দেখে দেখি সেই মুনি বলি, অগমুনিবর, তুমি শুনছো? আমি খুব ক্লান্ত, আমার বিপাসিত। আমায় একটু জল দিন, আমি জল পান করবো, আমার বিপাশা নিবারণ করবো। কিন্তু না, আমার কোথায় তোমার ডাকা সত্য মনের কারণবাদ হল না। ওরে অহংকারী মুনি, আমার রাজ্যে বসবাস করি, আমার রাজ্যে খায়, আমার রাজ্যে বসবাস করে আমার করে অবজ্ঞা। ঠিক আছে, আমি তোর এই তথ্য দেবো। এই তো এখানে মৃত ধর্ম করে রয়েছে। আর বিলম্ব নয়, আর যখন তোমার ধ্যান বিলম্ব হয়ে যাবে, তখন তুমি আজকে শিওরে উঠবে, আমি এই সুযোগে পালিয়ে যাবো।
তার পিতার কাছে দর্শন করার জন্য চলেছে। পিতা 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 দেখলাম পিতা কেন অবস্থায় তুমি, কিন্তু তোমার বলে কেন সর্ব পিতা? তাহলে কি তোমায় সর্বে দংশন করেছে? না না, আমায় গিয়ে দেখতে হবে, নিশ্চয়ই আমার পিতাকে সর্বে দংশন করেছে। আমি যাই, আমি কাছে গিয়ে দেখি। এ কি আশ্চর্য, এ তো মৃত সর্প। ওরে, নিশ্চয়ই আমার পিতার সঙ্গে কেউ উপহাস করেছে। আমায় এক্ষুনি জানতে হবে। আমি ধ্যান যোগে জেনে নেব কে করেছে আমার পিতার সঙ্গে কুকর্মকাণ্ড। ওম নমঃ স্বাহা। বুঝতে পেরেছি। ওরে রাজন পরীক্ষিত, সদল মনে এসেছিলে তুমি মৃগয়া পরিবার তরে কৃষ্ণার্থ কাতর হয়ে এর বিদ্ধ হরিণের শিশু কিছু ধাওয়া করতে করতে ক্লান্ত হয়েছিলে, সঙ্গে গতিহীন হয়েছিলে। সঙ্গেহীন আমার পিতার কোটে এসে জল বিপাশা নিবারণ করার জন্য জল পান চাইলে, কিন্তু পিতা সদুত্তর না দেওয়ায় আমার পিতারে করিলে অবজ্ঞা, আমার পিতারে করিয়াছ পরিহার। ওরে মূর্খ রাজন, আমি তোরে অভিশাপ করি, যে সর্বমৃত বলে দিয়েছিলে মোর পিতার, সেই সর্বাঘাতে তোমার 7 দিনের হইবে মৃত্যু। আপনার তোমার অভিশাপ দিবেন না বলিব, আমাকে তোমার অভিশাপ দিও না। রাজন, মুখ থেকে যখন সাপ বাক্য বেরিয়েছে তা কখনো লঙ্ঘন হবে না। অভিশাপ তোমার ফলবে, 7 দিনের ভিতর তোমার হইবে সর্বাঘাতে মৃত্যু। লঘুপতে গুরুজনরা ঠাকুর কেন দিলে মরে, ঠাকুর কেন দিলে মরে। আমি কি অন্যায় করেছিলাম? আজ আমায় লোকে কাছে আমি কৃষ্ণার্থে মানসিক ছিলাম, মনের কাছ থেকে আমি যে বড় এখানে হয়ে যাব। আমি জলে নিবারণ করার জন্য গেছিলাম মৃত সর্প দিলাম বলে আমার দিনে পরিবার কোনদিন না হয়ে লক্ষণ। অভিশাপ তোমার ফলবে, অভিশাপ তোমার ফলবে। আমি এখন কি পারবো? আমি কোথায় যাবো? আজ অভিষিক্ত হয়ে আমি তোদের কাছে কিভাবে খাবো? আমি যে বড় ভুল করেছি, সবাই ক্ষমা করবে। করলে তুমি একদম ধার্মিক রাজন কিভাবে বিচ্ছিন্ন করতে পারো না? আমি ভুল করেছি পিতা, তোমার পরিচিত ধর্মনীতি নিজেকে সংরক্ষণ রাখতে পারে। তাই তো আমি ক্রোধের বসে রাজনের করে যাবো পিতা। এখন কি হবে উপায় পিতা? এখন কি হবে উপায়? অবগুণী বল
ও গোবরে বল আমায় মুক্তির উপায় বলে দি, আমায় মুক্তির উপায় বলে দি। তোমায় আত্মকল্যাণে থাকতে হবে, তোমাকে আত্মকল্যাণে থাকতে হবে, তোমাকে আত্মকুটির নির্মাণ করে দেব। এই কুটির তুমি একাকে থাকবে, 7 দিন পার হয়ে গেলে তোমার হইবে মুক্ত। কিন্তু 7 দিন আগে যেন কেউ তোমার কুটির প্রবেশ না করতে পারে, অর্থাৎ করে জীবন এই যেন হয়ে পড়ত আমার কুটির করিও নির্মাণ। আমরা কুটির নির্মাণ করবো, আমরা তোমার কুটির নির্মাণ করবো। আমরাই ঘোড়াছি রাজন, আমরাই ঘোড়াছি, আমরাই ঘোড়াছি। যাও রাজন, তোমার রাজ্যে তুমি ফিরে যাও, তোমার রাজ্যে তুমি ফিরে যাও। অবদয়াময় এই আগে তো হয়ে পড়লো, আবার কাল বেঁধে না জানি কোপালে বলে আমার প্রজাবাসী, আজ আমি বড় ভুল করেছি, আমি মহাপাপ করেছি। তাই তো আর আমি বিলম্ব করবো না, আমার রাজ্যে আমি চলে যাই, আমি কুটির নির্মাণ করব, আমি রাজ্যে ফিরে যাই, আমি রাজ্যে ফিরে যাই। এদিকে রাজন পরীক্ষিত অভিষিক্ত হয়ে তার রাজ্যের দিকে চলেছে, আর অপরদিকে তার রাজ মহারানী তারা শিকার উৎসব পালন করেছে। তাই শিকার উৎসব পালন করার জন্য তারা তাদের উদ্যানের দিকে আগমন করছে। ঝলি করে দে দুটা বগলি ছড়াই দে, ভালো ভিজেছি ডভা মাছ রাখে দে। মার ঝলি করে দে দুটা বগলি ছড়াই দে, ভালো ভিজেছি ডভা রাখে দে। Terima kasih.
শিকার করে আসবে, তাই তো আমরা শিকার উৎসব পালন করলাম। আর শুনেছি কঠোর মৃগ শিশুর মাংস খুব সুস্বাদু, আমরা তো মহানন্দে ভোজন করবো। হ্যাঁ সখীগণ, আমরা নিশ্চয়ই তার রন্ধন করবো, মহানন্দে ভোজন করবো। ওরে সখীগণ, নিশ্চয় রাজনের আসার সময় হয়ে গেল, তাই বলি কি তোমরা আর বিলম্ব করো না, যাও রাজার জন্য জল খাবারের ব্যবস্থা করো, যাও আমি ততক্ষণে রাজার প্রতীক্ষা করি। মহারানী, আমরা নিশ্চয় যাই, আমরা নিশ্চয় রাজার জন্য জল খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ যাও, তোমরা নিশ্চয়ই রাজার জন্য প্রতীক্ষায় রইলাম আমি, যাও আসবে কিন্তু তাড়াতাড়ি। রানী, ওগো রানী, একই স্বামী তুমি একাকি কেন? কই তোমার সঙ্গে সাথে তো সঙ্গে এলো না। ওগো রানী, তুমি কি জানো আমি গভীর অরণ্যে একাকে হয়ে গিয়েছিলাম, তাই তো আমি একাকে এলাম, আর আমার একটু বিলম্ব হলো। ওগো মোর স্বামী দেবতা, ওগো বলি তোমার এই গভীর অরণ্যে শিকার করতে গিয়েছিলে, কিন্তু তোমার হিংস্র জন্তু জানোয়ার কোনো তোমায় আক্রমণ করেনি তো? না রানী, আমায় কেউ আক্রমণ করেনি, আমি এসেছি সশরীরে তোমার কাছে পুনরায় ফিরে এসেছি। ওগো মোর স্বামী দেবতা, আমি তোমাকে এতদিন ধরে না দেখতে পেয়ে আমি যেন ব্যাকুল চিত্তে ছিলাম। ওগো আমার নয়নের মণি, এসো আমার কাছে এসো, আমায় ধরা দাও, আমি পেয়েছি তোমায় বহুদিন পরে। আমার আনন্দে ভরা মন, আমার আনন্দে ভরা মন, এই আয়ু হবে তুমি আসবে বলে, তুমি আসবে বলে চমৎকার রেখেছি কপুর ঢেলে, আর শীতল চরম ধুয়ে দেব, এগো চরম ধুয়ে দেব, মুছে চলে তুমি আসবে বলে, চমৎকার চমৎকার তুমি আসবে বলে। বারবার মনে পড়ে তোমার কথা, তাই তো এসেছি তোমার শুনে, আজ আমি তোমার বিনে, এসো আমরা একাকার হয়ে যেন দুইজনে প্রেমালিঙ্গনে। দেখে দেখে কথা বলো, মুখে কেন বলো না, মুখে কেন বলো না, শোনো গো প্রিয় সখী, শয়নে স্বপ্নে দেখি তোমায় না
দেখে আমার এগো তোমায় না দেখে আমার ঘুম আসে না চোখে দেখে কথা বলো মুখে কেন বলো না মুখে কেন বলো না আমি দেখলাম তুমি যে আজ আমার সঙ্গে প্রেমালাপ করতে গিয়ে কেমন অন্যমনস্ক হয়ে যাও অন্য দিনের মতো আমার সঙ্গে প্রেমালাপ করনি কেন কি হয়েছে তোমার গভীর অরণ্যে কি তোমার অঘটন কিছু ঘটেছিল আমায় বলো না রানী আমার কিচ্ছু হয়নি রানী আমি একদম সুস্থ রয়েছি তুমি কেন চিন্তা করছো তাছাড়া তুমি তো জানো আমি ক্লান্ত হয়ে এসেছি আমার জন্য তুমি জল খাবার নিয়ে এসো আমি ততক্ষণ এখানে একটু বিশ্রাম করি আমি নিশ্চয়ই জল নিয়ে আসবো ততক্ষণে তুমি একটু বিশ্রাম করো আমি যাই এক্ষুনি যাবো আর আমি এক্ষুনি আসবো আজকে তো রানী আমি রাজীকে বলতে দিলাম না আমার মনের কথা বলতে পারলো না সে আমার ব্রহ্মসাপের কথা একে আমি বড় ভুল করলাম একে আমি করলাম আজ রানীর কাছে আমি সব কিছু লুকোলাম কিন্তু যদি রানী তা জানতে পারে আমার প্রজাগণ তা যদি বুঝতে পারে তাহলে আমায় ধিক্কার করবে আমি এখন কি করবো ওই তো কুটির নির্মাণ হয়েছে আর আমি বিলম্ব করবো না আমি সেই কুটিরে আমি আত্মগোপন করবো আমি সেই কুটিরে আত্মগোপন করবো আর এদিকে আজ সপ্তম দিন ষষ্ঠ দিন পেরিয়ে সপ্তম দিন আসন্ন এমন সময় তো সোমনাথ বিপ্লবী ব্রাহ্মণের রূপ ধারণ করে রাজনার কাছে চলেছে নিদ্রায় তুমি ছিলে নিদ্রিত আমি সে তোমায় নিদ্রা জাগরিত হলো আমায় মার্জন করিনি রাজন আমায় মার্জন করো কি ব্রাহ্মণ আমি তো তোমায় কোনোদিন দেখিনি ব্রাহ্মণ এভাবে কিভাবে তুমি এলে আমার এই শয়ন কক্ষে আমার একান্ত অনুমত ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারতো না তুমি এলে এখানে কি প্রকারে হে রাজন আমি একজন হতদরিদ্র ব্রাহ্মণ নিত্যদিন ভিক্ষাবৃত্তি করি যা ভিক্ষান্ন যদি তা দিয়ে আমি উদর পূরণ করবো শুনেছি রাজন তোমার নাকি ব্রহ্মশাপ হয়েছে তাই তো তোমার জন্য আমি কিছু ফলাহার নিয়ে এসেছি এই নাও রাজন এগুলো তুমি গ্রহণ করো একে ব্রাহ্মণ আমি তোমায় কোনোদিন দেখিনি আমার রাজ্যে তাছাড়া আমি তোমার কাছ থেকে ফল গ্রহণ করবো কেন যাও রাজন তুমি এখান থেকে চলে যাও ব্রাহ্মণ আমায় একটু একা থাকতে দাও আমায় একটু তুমি একা থাকতে দাও একই রাজন আমায় তুমি এভাবে তাড়িয়ে দেবে ব্রাহ্মণকে তাড়িয়ে দেওয়া তোমার স্বভাব হবে না তাছাড়া শুনেছি তোমার ব্রহ্মশাপ তাই তো তোমার কাছে এসেছি আমি যে তোমার রাজ্যের একজন হত দরিদ্র প্রজা ব্রাহ্মণ এতে আমারও ভাগ রয়েছে তাই আমি এসেছি রাজন তোমার উদ্ধার করার জন্য একে ব্রাহ্মণ বারংবার বলি আমি আমার কাছ থেকে চলে যাও আমায় একটু শান্তিতে একা থাকতে দাও আমার কাছ থেকে চলে যাও না হলে তুমি বলবে তোমার আমার এই একান্ত কুটিরে বলো তুমি কোন নিশ্চয়ই কোন দানব নাকি তুমি মানব নাকি কোন দেবতা পরিচয় করো বলে দাও হে রাজন তোমার দেখতে বলবো তুমি দেখতে পেরেছ ঠিকই তাহলে শুনবে রাজন আমি হলাম সেই হত দরিদ্র ব্রাহ্মণ বেশি আমি তোমার মহাকাল আর
আজ তোমার সপ্তম দিন, মনে করে রাজন সেই ব্রহ্মসাপের কথা। আজ তোমার সেই সপ্তম দিন, আর সপ্তম দিনের কাল আমি তোমার তক্ষক না। কি প্রভু, কি প্রভু কথা শোনানি বলে আমার অন্তিম কাল দেবতা তক্ষক না। সত্যি যদি তুমি তক্ষক না হয়ে থাকো প্রভু, তাহলে আমায় করিও তোমার রূপ দর্শন। আমি যেন নিজেকে ধন্য মনে করি, আমি যেন নিজেকে ধন্য মনে করি। হে রাজন, তোমার ইচ্ছা হইবে পূর্ণ, আমার রূপ করিবে তুমি দর্শন। তাহলে আমার রূপ তুমি করিও দর্শন, আমার রূপ তুমি করিও দর্শন, আমার রূপ তুমি করিও দর্শন। করতে পারি না প্রভু, আপনার রূপের প্রখর কথায় আমার যেন আমি আর সহ্য করতে পারি না প্রভু, আপনার রূপ আপনি ফিরিয়ে দিন। আজ তোমার অন্তিম সপ্তম দিন, আর এই অন্তিম সপ্তম দিনে এসেছে তোমাকে আমি দংশন করার জন্য। আমায় তুমি দংশন করতে দাও। ওগো প্রভু দয়াময়, ওগো প্রভু দয়াময়, সত্যই যদি আমায় দংশন করবেন প্রভু, আমার অন্তিম ইচ্ছা পূর্ণ করিও, আমার প্রণাম গ্রহণ করিও, আমার প্রণাম। আজ আমি যেন সহ্য করতে পারছি না, আমার সর্বশরীর বিষের জ্বালা আমি সহ্য করতে পারি না, আমার যেন বুক ফেটে যায়। ও বাবার প্রিয় বাবা, ও বাবার প্রাণের প্রিয়া, এসো, আমি যেন সহ্য করতে পারি না। একটি রাজন, একটি বললো তোমার, এভাবে তুমি চিৎকার করতে করতে কেন তুমি ভুলে পড়লে গো? তোমার কি হয়েছে? তুমি আমায় একটু বলো না গো, তুমি কথা বলো না, তোমার কি হয়েছে? একই সর্বশরীর নীল হয়ে আছে, তোমায় সর্বে দংশন করেছে। হাতের শাখা শীতের সিঁদু কেনে মুছে দিলি
তোমার মৃত্যুর পরে সকালে আমায় তুমি ভাবে করলে আমার স্বামীকে করলে তুমি করবো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা জন্মের জোর আয় বাবা তোমারও ধরে অশ্রু ধরল না মা তোমার রোগ দিয়ে কেন অশ্রু ধরে মা কি হয়েছে মা তুমি কাঁদছো কেন ওরে বাবা ওরে বাবা আজ আমি বড় অন্তে ভাগিনি মা তোমার আজ আমার কর্ম দোষে ওই দেখো বাবা তোর পিতা সর্বাঘাতে মৃত্যু হয়েছে আমার পিতাকে সর্বাঘাতে মৃত্যু হলো মা কিন্তু না মা আমি প্রতিজ্ঞা করিবা আজ যে সর্বাঘাতে মৃত্যু হয়েছে পিতার আজ পিতার জন্য তোমার ওই অশ্রুনয়নের পানি ধরিবা আমি সেই অশ্রুনয়নের নিয়ে প্রতিজ্ঞা করিবা আমি মহা প্রতিজ্ঞা করি আমি সর্বকলকে ধ্বংস করে দেবো মা আমি একটিও পৃথিবীতে সর্বনাশ করে বাবা আমি ধ্বংস করে দেবো কোথায় গেলে কোথায় পাবো কি করে
বড়